আসসালামু আলাইকুম। আমি শের ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি এয়ারপোর্টের ঠিক সামনে। প্রতিদিন আমি এখান থেকেই ভিডিও শুরু করি। তো যেমনটা বলছিলাম যে এয়ারপোর্টে যদি আপনারা যারা নতুন আসেন, অনেকে খাবারের জন্য দোকান খুঁজে পান না। রাস্তার অপর পাশে চলে আসলেই কিন্তু রাস্তার অপর পাশে এখানে বেশ কিছু দোকান রয়েছে খাবারের জন্য, হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, থাকার জন্য হোটেল রয়েছে, তারপরে মসজিদ রয়েছে। মানে এই রাস্তার অপর পাশে সব কিছু রয়েছে। আর ফুটওভার ব্রিজ দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু রাস্তাটাও পার হয়ে চলে আসতে পারেন। তো বড় মতো আমার আজকে গন্তব্য হচ্ছে গুলশান। এখন আমি গুলশানের দিকে রওনা দিব। আর এই মুহূর্তে আসি হচ্ছে এয়ারপোর্টের ঠিক সামনে। আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে গেছে হচ্ছে হাজি ক্যাম্পের দিকে। মানে এখান থেকে একেবারে হাঁটাপথের দূরত্ব হচ্ছে হজ ক্যাম্প। হেঁটেও চলে যাওয়া যায়, 2-1 মিনিট সময় লাগে। আর সামনে হচ্ছে কিন্তু এয়ারপোর্ট। রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমি এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাস আসলে আমি বাসে উঠে যাবো হচ্ছে গুলশানে। তবে এয়ারপোর্ট থেকে গুলশান যাওয়ার জন্য সরাসরি কোনো গাড়ি নেই, আমাদেরকে ভেঙে যেতে হবে। আমি এখান থেকে প্রথমে যাবো হচ্ছে লিংক রোড, আর লিংক রোড থেকে পরে আমি যাবো হচ্ছে গুলশান একে। এই জায়গার নাম হচ্ছে কাওলা। এয়ারপোর্টের পরেই হচ্ছে এই জায়গাটা। আর কাওলার পরেই হচ্ছে কিন্তু লা মেরিডিয়ান। আমি এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে রায়দাতে উঠলাম। আর রায়দা মূলত যাবে হচ্ছে বাড্ডার দিকে, আর আমি নেমে যাবো হচ্ছে লিংক রোড। তো এখন জ্যামে বসে আছি। মোটামুটি এখান থেকে ভালো একটা সময় লাগবে। আমাদের লিংক রোড পর্যন্ত পৌঁছাতেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। আর আমি একেবারেই পিছনের সিটে এসে উঠছি, মানে পুরো গাড়ি হাউসফুল। সত্যি কথা বলতে বাসে যে সিট পেয়েছি এটাই হচ্ছে কি অনেক বড় কথা। অনেকে এখনও দাঁড়িয়ে আছে। আমি পিছনের দিকে এসে সিট পেয়ে এখানে করতাম। সাধারণত লোকাল বাসগুলোতে সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে থাকতে হয়। আর এখন এখানে ছোট্ট একটা জ্যাম। এটা হচ্ছে গিয়ে সামনেই হচ্ছে কিন্তু খিলক্ষেত। আর খিলক্ষেতের পরে আমরা যাবো হচ্ছে কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে আমরা চলে যাবো হচ্ছে বাড্ডার দিকে।
এয়ারপোর্ট থেকে খিলক্ষেত পর্যন্ত আসতে কিন্তু ভালোই জ্যাম ছিল রাস্তায়, এখনও আমরা জ্যামে বসে আছি। তবে এয়ারপোর্ট থেকে খিলক্ষেতের রাস্তার দুপাশের দৃশ্য কিন্তু খুবই সুন্দর, আর এটার জন্য ক্রেডিট দিতে হবে আমাদের প্রয়াত মেয়র আনিসুল হককে। ওনার অবদানেই কিন্তু এই রাস্তার দুই পাশে কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছিল। এখনও কিন্তু ওনার সেই স্মৃতিগুলো কিন্তু এখনও আছে। রাস্তার দুপাশের যে গাছগুলো, বসার বেঞ্চ, সব কিছু মিলিয়ে কিন্তু খুবই সুন্দর এখানকার দৃশ্য। পৌঁছালাম হচ্ছে খিলক্ষেত, আর এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসতে আমাদের প্রায় 30 মিনিটের মতো সময় লাগছে। তো বুঝতেই পারছেন রাস্তায় কীরকম জ্যাম এই মুহূর্তে। সামনে কী অবস্থা আল্লাহই ভালো জানে। আমরা এখন এসে পৌঁছেছি খিলক্ষেত, আর এখানে এক লেনের রাস্তা বলা চলে। রাস্তার এক পাশে এখানে মেট্রো রেলের কাজ চলতেছে, যার জন্য এই পাশটা বন্ধ। আর জ্যাম হওয়ার মূল কারণটাই হচ্ছে কিন্তু এটা, এখানে রাস্তার বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু কাজ চলতেছে, যার জন্য গাড়িগুলো খুব স্লো যেতে হচ্ছে বা যেতে পারতেছে না। আসছে হচ্ছে কুড়িল বিশ্ব রোড, আর কুড়িল বিশ্ব রোড থেকে গাড়ি এখন ঘুরলো হচ্ছে বাটার দিকে। এরপরে আমরা সামনে পার্ক। তবে এখানে আসার পরেও কিন্তু রাস্তায় জ্যাম দেখতে পাচ্ছি। আজকে আমাদের ঢাকার সবচেয়ে বড় প্রবলেমটাই হচ্ছে বা সমস্যাটাই হচ্ছে কিন্তু জ্যামের সমস্যা। আমাদের বেশিরভাগ সময় কিন্তু জ্যামেই বসে থেকে কাটাতে হয়। যেমন এয়ারপোর্ট থেকে আমাদের কুড়িল বিশ্ব রোড পর্যন্ত আসতেই প্রায় 35-40 মিনিট লাগছে। এখন আবার যমুনা ফিউচার পার্কের সামনে এসে আমরা জ্যামে বসে আছি।
ঠিক সামনে হাসপাতাল। মানে অসহ্য লাগতেছে এই মুহূর্তে, প্রায় 1 ঘন্টা ধরে শুধু জ্যামের মধ্যেই বসে আছি। মনে হচ্ছে যে জ্যাম ছাড়ছেই না, এই একটু ছাড়ে তা আবার সিগন্যাল পড়ে। আর এই জ্যামগুলো হওয়ার মূল কারণই হচ্ছে কিন্তু সিগন্যাল। এখানে পুরো একটা রাস্তার মধ্যে কী পরিমাণ সিগন্যাল, মানে বলাই বাহুল্য। একটু পর পরে সিগন্যাল, একটু পর পরে সিগন্যাল থাকার কারণে হচ্ছে সবচেয়ে বেশি জ্যামে পড়ে ঢাকাতে। এক পাশের গাড়ি ছাড়ার জন্য অন্য পাশের গাড়িগুলোকে দাঁড় করায় রাখা হয়। তো আমি এসে নামলাম হচ্ছে লিংক রোড, আর লিংক রোড থেকে রাস্তা পার হয়ে আমি এখন আবার গুলশানে যাওয়ার জন্য একটা বাস উঠছি। এই বাসটার নাম হচ্ছে রব পরিবহন। তো এটা লিংক রোড থেকে গুলশান পর্যন্ত যেতে সর্বোচ্চ আমাদের 10 মিনিটের মতো সময় লাগবে। যদি রাস্তা জ্যাম না থাকে তাহলে আমরা 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব, আর জ্যাম থাকলে 10-15 মিনিট সময় লাগবে। তো এখন আমি লিংক রোড থেকে গুলশানের দিকে যাচ্ছি। নামলাম হচ্ছে গুলশান 1। আর যেমনটা বললাম যে আমাদের লিংক রোড থেকে গুলশান 1 পর্যন্ত আসতে 5 মিনিটও সময় লাগেনি। জাস্ট উঠছে আর গাড়িটা আনতে চলে আসছি। তবে জ্যামে পড়লে কিন্তু তখন অনেকক্ষণ সময় লাগে। তো আমি এখন যাবো হচ্ছে পুলিশ প্লাজার দিকে। প্রতিদিনই চেষ্টা করি বাইরে এখান থেকে ফল খাওয়ার জন্য। আজকে পেঁপে নিলাম খাওয়ার জন্য, এখন পেঁপে খাবো। আর পেঁপে খাওয়া শেষ করে অফিসের দিকে চলে যাবো। তার মধ্যে ভিডিওটা এখানেই শেষ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।